তুমি জাহান্নামের দিকে দৌড় দিচ্ছ আমার নির্দেশ মানার জন্য, তুমি বারবার পিছনে তাকাইতেছ আমার দয়ার আশায়। এই দুইটাই আমার কাছে পছন্দনীয়। সুতরাং তোমাদের দুইজনকে নির্দেশ দিচ্ছি জাহান্নামের দিকে না, এইবার তোমরা সোজা জান্নাতের দিকে চলে যাও। দয়াময় আছেন না নাই? সুতরাং রাস্তা দুইটা, একটা তওবা, আরেকটা হলো নবীর সুপারিশ। নবীর সুপারিশ পাইতে হইলে নবীজির সামনে দাঁড়াইতে হবে তো অন্তত পরিচয় দেওয়ার মতো, ঠিক না ঠিক? যায়া যেন বলা যায় নবী গো আমি আপনার উম্মত। নবী আলাইহিস সালাম যাতে দেখে চিনে হ্যাঁ সে আমার উম্মত, এটা দরকার আছে না নাই? সুতরাং সুন্নতের উপরে চলবো, রাজি আছি ইনশাআল্লাহ? একটা কথা বলে আমি শেষ করব। মানব কল্যাণ সংস্থা ইনসাফ একেবারে শুরু থেকেই আমি এটার সাথে জড়িত আছি, ছিলাম। একেবারে নামকরণ যেদিন হলো সেদিন থেকে নিয়ে এটা তৃতীয় বার্ষিক সম্মেলন। প্রথম বর্ষের সম্মেলনে আমি দাওয়াত রেখেও আসতে পারি নাই, আমি ইউরোপে ছিলাম ঠিক এই টাইমে। দ্বিতীয় এবং তৃতীয় সম্মেলনে আল্লাহ আসার তৌফিক দান করেছেন। এই যে মানব কল্যাণের কিছু কাজ নবী আলাইহিস সালাম বলছেন ইত্তাকু, তোমরা বেঁচে থাকো, মিনান নার, জাহান্নামের আগুন থেকে, বিতামরাত ওয়ালাউ বিশিক্কি তামরাত, খেজুরের একটা টুকরা যদি তুমি দান করো এইটার মাধ্যমে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই সমস্ত রাস্তা, সবচেয়ে বড় রাস্তা তো হলো তওবা, একমাত্র রাস্তা। আর এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক বান্দার বিভিন্ন আমলকে আল্লাহ পাক বাহানা বানিয়ে নেবেন, বিভিন্ন আমলকে ওয়াসিলা বানিয়ে নেবেন। তার মধ্যে নবী আলাইহিস সালামের হাদিস সবচেয়ে বড় বাহানা হবে মানুষের উপকার করা, মানুষের কল্যাণ করা, মানুষের সেবা করা। আমি আমার ছাত্র এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড় আমাকে নিয়ে একেবারে প্রত্যন্ত এলাকা এই নালিতাবাড়ি থানার বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। যাই দেখলাম মানুষের কি কষ্ট। এখানে হুজুর বিদ্যুতের মিটার বসাইছি, দেখে আসলাম হুজুর এই চালের মধ্যে দেখেন কি পরিমাণ ছিদ্র, পানি পড়ে, আমরা এটা করে দেওয়ার ইচ্ছা করেছি। আমি বলছি আলহামদুলিল্লাহ। হুজুর অমুকের এতদিন যাবৎ কাঁকড়া খায়, হিন্দু, বেচারা হিন্দু, তার মাথার মধ্যে পুষ্পাছড়া হয়ে গেছে, তার মাথাটা মন্ডায় দিচ্ছি, আমরা নিবারণ নাকি না, আমরা তার এই ব্যবস্থা করেছি। এক দরিদ্র মহিলা গুচ্ছগ্রামে সরকারি ভবনে থাকে, তার কেউ নাই খাবার পানি দেওয়ার মতো, আমরা তার এইটা ব্যবস্থা করেছি। অমুককে আমরা চাষ তো দিয়ে দিছি, আমরা মানুষ যেন ন্যায্য মূল্যে রমজান মাসে একটু গোশত খাইতে পারে, আমরা গরুর গোশতের দোকান দিছি। বিভিন্ন জিনিসগুলি দেখি ভালো লাগে, দোয়া করি যারা সেবামূলক কাজ করে ইনশাআল্লাহ তাদেরকে দুনিয়াতেও আল্লাহ পাক সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। সুতরাং আপনাদেরকে ধন্যবাদ জানাই নালিতাবাড়ি উপজেলাবাসীকে যে আপনারা এই মানব কল্যাণ সংস্থা ইনসাফের মতো একটা প্রতিষ্ঠান অত্র উপজেলায় জন্ম দিতে পেরেছেন। সকলেই দোয়া করেন, সহায়তা করেন। এই প্রতিষ্ঠানটা যেন নালিতাবাড়ি কেন্দ্রিক না থেকে, শেরপুর কেন্দ্রিক না থেকে, বাংলাদেশ কেন্দ্রিক না থেকে গোটা বিশ্বব্যাপী এই মানব কল্যাণে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। সকলে বলি আমিন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সেবা করে আখলাক দেখিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। যদি আমরা আমাদের আখলাক দেখাইতে পারি, মানুষের সেবা করতে পারি, অমুসলিমরা ইসলামের দিকে দলে দলে চলে আসবে ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? তিনটি জিনিসের দাওয়াত সব জায়গায় বলি। নাম্বার 1, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত তাবলীগের যে কাজ চলে, শুরাই নিজাম বলে, এখানে আপনাদের মার্কাজের ইমাম সাহেব
হুজুর তিনিও আছেন। আমরা 4 মাস সময়, 3 চিল্লা সময় একাধারে লাগাবো আল্লাহর রাস্তায়। রাজি আছেন ইনশাআল্লাহ? নাম্বার 2, হাক্কানি আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়ে তওবা করব, গুনাহমুক্ত জীবন যাপন করব।